আজকে আমি বানাতে যাচ্ছি বেগুন পনিরের দারুণ একটা রেসিপি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের দেখে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে রান্নাটা শুরু করা যাক। এইদিকে নিয়ে নিয়েছি দুটো বেগুন। এইবার বেগুনগুলোকে আমরা কেটে নেব। বেগুনগুলো ভালোভাবে কাটা হয়ে গেছে, দেখেন উপর দিয়েও আবার কেটে নিয়েছিলাম। এইবার এখানে নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর এখানে নিয়ে নিলাম পনিরগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, চাট মশলা, কর্নস্টার্চ, তারপর দিয়ে দিলাম নুন। এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। তারপর 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব। এইবার পনিরের ডোটাকে লম্বা ধরনের আকার দিয়ে টুকরো করে বের করে নেব। পনিরগুলো টুকরো করা হয়ে গেছে। এদিকে নিয়ে নিলাম ভিজিয়ে রাখা বেগুনগুলোকে। এইবার বেগুনের জলগুলো ফেলে দেব, তারপর ধুয়ে জল ঝরিয়ে নেব। বেগুনগুলোর জল ঝরানো হয়ে গেছে। এইবার পনিরের টুকরোগুলো এর মধ্যে ভরে নেব। পনিরের টুকরোগুলো ভিতরে ভরে তারপর উপর দিয়ে একটা টুথপিক দিয়ে লাগিয়ে দেবেন, যাতে ভিতরে পনিরের টুকরোটা বের হয়ে না আসে। সবগুলো বেগুনের ভিতর পুর ভরা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি কর্নস্টার্চ 2 চামচ, তারপর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, আরও দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিলাম বেসন। এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব এর মধ্যে জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নেব। এইদিকে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে এইদিকে নিয়ে নিলাম ব্যাটারটাও রেডি হয়ে আছে। এর মধ্যে দিয়ে দিব পুর ভরে রাখা বেগুনগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়েছি। এবার দিয়ে দিব তেলের মধ্যে। এবার সবকটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নামিয়ে নেব। এইদিকে নিয়ে নিলাম টমেটো সস, সয়া সস আর চিলি সস। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব চিনি, আরও দিয়ে দিচ্ছি নুন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এদিকে চুলাতে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদাটা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব কেটে রাখা লঙ্কাটা দিয়েও একটু করে ভেজে নেব। তারপর দিয়ে দিব নুন। এরপর দিয়ে দিব কেটে রাখা টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব মিশিয়ে রাখা সসটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে বেগুনের পুরগুলো দিয়ে দিব। সাথে আমি আলুর ভিতরেও দিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর মধ্যে কর্নস্টার্চ মিলানো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে
একটু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো। আজকে আমাদের বেগুনের রেসিপি রেডি। উপর দিয়ে গার্নিশ করে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে খাবেন, অনেক ভালো লাগবে। বেগুন পনিরের রেসিপি রেডি।